হ্যালো, আসসালামু আলাইকুম। পত্রিকায় একটা নিউজ দেখলাম যে জামাত ইসলামের জামালপুরের জামাত ইসলামের নেতা গেছে হচ্ছে আওয়ামী লীগের যে মন্ত্রী ছিল, সাবেক মন্ত্রী মুরাদ, উনার বাবার কবর জিয়ারত করতে। এটা পত্রিকায় হেডিং আসছে, ভোটের আশায় গেছে আওয়ামী লীগের নেতার বাবার কবর জিয়ারত করতে, জামাতের নেতা। এখন জিনিস হলো এই এত সংগ্রাম, এত রক্ত, এত প্রাণের বিনিময়ে যেই ফ্যাসিস্টের কবল থেকে মুক্তি আসছে, সেই ফ্যাসিস্টকে পুনর্বাসন করার জন্য, নিজের ক্ষমতা পাওয়ার জন্য যদি তাদেরকে এইভাবে কুলে তুলে নিতে হয়, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের ওদেরকে প্রশ্ন, যারা এই কাজটা করতেছে এদেরকে প্রশ্ন করা উচিত যে, তাহলে আপনারা ফ্যাসিস্টকে কেন তাড়ানোর নামে এই যে সাধারণ মানুষগুলোকে প্রাণ দিতে হইছে, এই দায়ভার তাইলে পলাতক যারা না, এই দায়ভার আপনাদেরকে নিতে হবে। তাইলে আপনারা যদি তাদের সাথেই এইভাবে লিয়াজু করবেন, তাহলে তারা থাকতে তাদের সাথে লিয়াজু করতেন। ঠিক আছে? বাকি যোগে ক্ষমতা করতেন। দেশের মানুষের এই যে কয়েক হাজার বা এটা মতান্তরে যদি সেটা ১,০০০, ১৪০০, ২,০০০ সামথিং সংখ্যাটা যেটাই হোক, এই যে মানুষগুলো যে প্রাণ দিছে, এই প্রাণগুলো তো দিতে হইতো না। এই যে হাজার, হাজার মানুষ আহত হইছে, পঙ্গু হইছে, এ এটা তো হইতো না। তাদের এই ক্ষতি কি কখনো কি পূরণ হবে? যেই ছেলেটা পা হারাইছে, যে ছেলেটা চোখ হারাইছে, যে মা তার সন্তান হারাইছে, যে ভাই তার ভাই হারাইছে, যে বোন তার ভাই হারাইছে, যেই সন্তানটা তার বাবাকে হারাইছে, এই ক্ষতিপূরণ কি দিতে পারবেন? জামাত শিবির, আপনারা বলেন। সাধারণ মানুষকে আমি বলব, জামাত শিবিরের প্রতিটা নেতা, কর্মী, সমর্থককে প্রশ্ন করতে হচ্ছে। তারা কথায়, কথায় বলে যায় জুলাইয়ের একমাত্র স্টেক হোল্ডার নাকি তারা। আর কেউ ছিল না। ঠিক আছে? এরকম এরকম একটা ডাহা মিথ্যাও তারা দাবি করে। তাইলে আচ্ছা দল যে আপনি যখন বলতেছেন আপনি ছাড়া আর কেউ কিছু করেন, তাহলে তো আপনার সবচেয়ে বেশি পজিটিভ জায়গায় থাকার কথা ছিল। তাহলে আপনার এই পজিটিভনেস নাই কেন? এখন অনেকেই বলবেন যে, "না, এটা তো অনেকেই করতেছে।" অনেকের আলাপ বাদ দেন। আপনি নিজের আলাপ করেন না। কিছু হইলেই আরেকজনের গপ্প করেন কেন? অনেকের গপ্প আনছেন, তাহলে অনেকের গপ্প দিয়েই উত্তরটা দেই। আপনার সিরাজগঞ্জের যে আপনাদের এমপি পদপ্রার্থী, আপনাদের টাঙ্গাইলের এমপি পদপ্রার্থী, চিটাগাংয়ের এমপি পদপ্রার্থী বলছে যে, "আমরা ওদেরকে হ্যারাসমেন্ট করি না, আমাদেরকে ভোট দেবে। আমরা ওদেরকে কিছু করব না ক্ষমতায় গেলে, আমাদেরকে ভোট দেবে।" এই যে ভোটের জন্য যে আপনি তাদেরকে ঘোষণা দিয়া দিলেন যে, "তোমরা সবকিছু মাফ।" আপনাদের আমির সাহেব সাধারণ ক্ষমা ঘোষণা করে দিছে। আপনাদের আমির সাহেব বলছে যে, "আমরা তাদেরকে নিষিদ্ধ চাইনি।" তাহলে এই যে বিষয়গুলা করলেন, তাহলে এই এতগুলো মানুষের প্রাণ কেন দিতে হইছে? এগুলোর জন্য দিছে? এখন সাধারণ মানুষ এদেরকে প্রশ্ন করেন, প্রশ্ন করা উচিত যে, তাইলে তোমাদের মতো এইরকম যে ১ বছরের ব্যবধানে যারা এরকম পল্টি মারতে পারো, যে তাদেরকে সাথেই তোমাকে নিয়ে আসছে ক্ষমতার সুবাতাস নিতে হবে, ক্ষমতার ভোগ করতে হবে, স্বাদ নিতে হবে। তাহলে ভবিষ্যতে তোমরা কি করবা? সেটা তো আমরা বুঝতে পারতেছি। তাহলে প্রয়োজনে তোমার থেকে চরমতম খারাপ যে আছে, তাকেই বেছে নিব আমরা। কিন্তু তারপরেও তোমাদের মতো এরকম চরিত্রহীন লোক, যারা হচ্ছে সত্যের বয়ান দিয়া হচ্ছে সত্যের অপলাপ করো, সে সত্যের অপমান করো। ধর্মের আলাপ করে ধর্মকে অবমাননা করো, ধর্মকে অসম্মান করো। তোমরা আগে যেইটা বলো যে যেই লেভেলের সততার গপ্প করো, তার থেকে কয়েক পার্সেন্ট বাস্তবে প্রমাণ করে দেখাও। এদেরকে এই প্রশ্নগুলা করা উচিত। কারণ ভোটের জন্য উম একজন পতিত পলাতক ফ্যাসিস্টের মন্ত্রীর বাবার কবর জিয়ারত করে মন্ত্রীকে তাকে খুশি করে তার ভোট কালেক্ট করতে হবে। নাকি দৈন্যতাটা কোন লেভেলে গেছে? মানসিকতার লেভেলটা কোন লেভেলে আরকি নিচে নামতে, নামতে কতটুকু নামছে? এগুলো হচ্ছে ওরা ফিল করবে না। এদেরকে ফিল করান, এদেরকে প্রশ্ন করেন।
ঠিক আছে? মনে করেন যে আপনি ওদেরকে ভোট দেবেন। দেওয়ার আগে তাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরগুলা নেন। উত্তরগুলা নিয়ে তারপরে বলেন যে, "ঠিক আছে এই যে দিতেছে কিন্তু তোমার এইগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে।" আর তা নইলে আরো অনেক থাকবে, তাদেরকে দেন। ঠিক আছে? আপনাকে আমি বলতেছি না যে আপনাকে নির্দিষ্ট একটাকে দিতে হবে। কিন্তু এই কাজগুলো যে করতেছে তাদেরকে কিন্তু আরেকজনের কথাই বলতেছে। যে তার থেকে বড়, বড় আকাম যে নিজেরা তারা করতেছে এই আড়ালে। প্রকাশ্য ওই যে কথা আছে না প্রকাশ্য শত্রু থেকে এই গোপন শত্রু ভয়ংকর বেশি। প্রকাশ্য যে তাকে তো আপনি ট্রেস করতে পারতেছেন। তাকে বলতে পারতেছেন তুমি এটা করতেছো। আর যে হচ্ছে সবকিছু গোপন রাখতেছে, গুপ্ত থাকতেছে, তাকে কিন্তু এগুলো বলাও যায় না। যখন বলতে যাবেন তখন সে সাধু। না আমি তো কিছু করিনি। তো এইগুলো বিষয়ে সবাই একটু এলার্ট হন, সচেতন হন, আওয়াজ তোলেন। তো সবাই ভালো থাকবেন।